ভিডিওটির একমাত্র স্বত্বাধিকার itbari.com এবং অনলাইন স্কুল bd.blogspot.com এর। কোনরূপ কপি, এডিট বা অবৈধভাবে বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, অনলাইন স্কুল বিডি এবং আইটিবারির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো সবসময় একটা কথা মাথায় রাখবেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইট এবং ব্লগার দিয়ে বানানো ওয়েবসাইট এই দুটি ক্ষেত্রে বানানো ওয়েবসাইট দিয়ে আপনি সবসময় এসইওতে একটু বাড়তি ফ্যাসিলিটি পাবেন। তবে ওয়ার্ডপ্রেসের থেকে ব্লগারে একটু বেশি ভ্যালু দেয়, তবে ব্লগার থেকে আপনি যদি টাকা দিয়ে ওয়েবসাইট কেনেন তবে গুগলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, গুগলে কিন্তু সাধারণত .org, .net এই ধরনের ডোমেইনের ভ্যালুটা একটু বেশি থাকে, যেমন আপনার সাইট .org। তো এই ধরনের ডোমেইনের প্রায়োরিটি বেশি থাকে, কারণ সাধারণত যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক তারা যদি কোনো প্রতিষ্ঠানের নামে কোনো ওয়েবসাইট খোলেন তাহলে ওই প্রতিষ্ঠানের নাম .org এরকম ডোমেইন দিয়ে ওয়েবসাইট খুলবেন, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য ভালো হবে বা গুগল প্রায়োরিটি দিবে। তো আজকে আমরা একটা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানালে একটা এক্সট্রা যে আপনারা ফ্যাসিলিটি পাবেন সেটা নিয়ে আলোচনা করব। তো ওয়ার্ডপ্রেসে যে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে, আপনার বিভিন্ন ধরনের এসইও ফ্রেন্ডলি থিম রয়েছে ওয়ার্ডপ্রেসে। তারপরে আপনার অল ইন ওয়ান এসইও প্যাক নামে একটা টুলবার রয়েছে ওয়ার্ডপ্রেসের। এছাড়াও এসইও ফ্রেন্ডলি স্প্যাম প্রোটেকশনের জন্য আরও অনেক ধরনের টুলবার রয়েছে ওয়ার্ডপ্রেসে। তো আজকে ঠিক এরকম একটি টুলবার নিয়ে আমরা কথা বলবো, সেটি হলো আপনার অল ইন ওয়ান এসইও প্যাক। তো চলুন দেখি অল ইন ওয়ান এসইও প্যাক যে আসলে এটা এক ধরনের টুলবার। এটার মাধ্যমে আপনি যখন কোনো পোস্ট করবেন সাইটে, তখন আপনার সাইটের পোস্টের যে কিওয়ার্ড, যে ক্যাটাগরি, অল্টার ট্যাগ, এগুলো আপনি সরাসরি আপনার সাইটে দিয়ে দিতে পারবেন। তো কিওয়ার্ড কি এগুলো নিয়ে আমি আগেই কথা বলেছি। অল্টার ট্যাগ হলো আপনার সাইটের মানে ভেতরের একটা অপটিমাইজেশনের মতো মনে করতে পারেন। তো আপনার যেমন আমরা একটা ওয়েবসাইট কিন্তু আসলে আমরা বাইরে থেকে যেরকম দেখি ঠিক সেরকম কিন্তু না। গুগল যে ধরুন আমরা একটা ওয়েবসাইট, এখানে ধরুন আমরা একটা ওয়েবসাইটে যাই। সরি, ধরুন আমরা techtunes.com.bd এই ওয়েবসাইটটাতেই যাব। তো দেখুন আমরা এখানে একটি ওয়েবসাইটে গেলাম। এটা বাইরে থেকে কিন্তু আসলে এরকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটার ভেতরে কিন্তু এটাকে তৈরি করতে অনেক HTML, CSS এগুলোতে কাজ করতে হয়েছে। যেমন এখানে কিন্তু আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো ছবির আসলে কিন্তু এই ছবিটা এখানে এইভাবে সেট করতে কিন্তু HTML, CSS দিয়ে অনেক কাজ করতে হয়েছে। তো এই ছবিটাকে সেট করতে ভিতরে যে HTML পার্টে যে কাজটা করছে সেখানে এই ছবি সম্পর্কে একটা ছোট বর্ণনা দেয়া থাকে। মানে এই ইমেজটা কিসের, গুগল তো আসলে ইমেজ চিনে না, আসলে ছবির কোনো ভ্যালু নেই গুগলের কাছে। তো এই ছবির একটা নাম বা ছবির একটা বর্ণনা দেয়া থাকে ভিতরে, মানে এটার HTML ট্যাগের মধ্যে। তো ঠিক সেটাই গুগল আপলোড করে। এমনকি আপনারা যখন গুগলে কোনো ছবির নাম লিখে সার্চ করেন বা কোনো বিষয়ে পিকচার খুঁজেন, তখন ওই অল্টার ট্যাগ থেকেই গুগল সেই ছবি ওই অল্টার ট্যাগের সাথে যার ছবি মিলে যায় সেটাই গুগল তাদের ফার্স্ট পেজে নিয়ে আসে। তো ব্যাপারটা অনেকটা এইরকম। এক্ষেত্রে কিন্তু আপনার ইমেজের যে নামটা আছে সেই নামটা বেশ ভালো ভূমিকা হিসেবে পালন করে। তো যাই হোক, চলুন আমরা দেখে নেই যে ওয়ার্ডপ্রেসের অল ইন ওয়ান এসইও প্যাক। তো ওয়ার্ডপ্রেসে আমরা লগ ইন অবস্থায় আছি আমাদের ওয়েবসাইটে। তো লগ ইন অবস্থায় আপনার বাম পাশ থেকে যে প্লাগ ইন সেকশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ইনস্টলড প্লাগ ইনে যদি যান আপনি আপনার যে সকল প্লাগ ইন ইনস্টল করা আছে সেগুলো দেখতে পাবেন। তো আমরা এখান থেকে একটি নতুন প্লাগ ইন অ্যাড করব। অ্যাড নিউ এখানে দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করলাম। তো নতুন প্লাগ ইনের এখানে আমরা আমাদের প্লাগ ইনের নামটা লিখে সার্চ করব। প্লাগ ইনের নামটা হচ্ছে অল ইন ওয়ান এসইও প্যাক। লিখে আমরা সার্চ প্লাগ ইনে ক্লিক করলাম। তো দেখুন শুরুতেই কিন্তু আমরা অল ইন ওয়ান এসইও প্যাক এটা পেয়ে গেছি। এটার একটু বর্ণনা এখানে দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন। এটা আমরা ইনস্টল নাও এটাতে ক্লিক করলাম, ওকে দিলাম।
তো দেখুন ওয়ার্ডপ্রেস অল ইন ওয়ান এসইও প্যাক 2.0.2 অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা অ্যাক্টিভেট প্লাগইন এটাতে ক্লিক করব। আমাদের প্লাগইনটাকে এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভেট প্লাগইন। তো দেখুন আমাদের প্লাগইন অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখুন এখানে আমরা আমাদের সাইটের বাম পাশে অল ইন ওয়ান এসইও প্যাক নামে একটি জিনিস একটি আমরা ট্যাবের মতো এখানে দেখতে পাচ্ছি। তো এটা আপনি কখন ইউজ করতে পারেন? যখন আপনার সাইটে কোনো পোস্ট করবেন, আপনার নতুন পোস্ট করলে এই অল ইন ওয়ান এসইও প্যাকটা দেখতে পারেন। যেমন চলুন আমরা এখানে একটা অ্যাড নিউতে দিলাম, পোস্টে গিয়ে অ্যাড নিউ। তো আমরা একটা নতুন পোস্ট সাপোজ ধরুন আমরা এখানে করব। তো যে কোনো বিষয়ে আমরা পোস্ট করতে পারি। আমরা একটি ডেমো পোস্ট এখানে করব। সাপোজ ধরুন যে কোনো ধরনের পোস্ট আমরা এখানে একটা করব। আমরা অনলাইন থেকে খুঁজে একটা পোস্ট নিয়ে আসি, তো যে পোস্ট আমরা এখানে করতে পারি। তো আমি একটু এখানে কথা বলে নেই। তো দেখুন অনলাইন থেকে খুঁজলে কিন্তু আমরা কিন্তু এখানে সাথে সাথে আমরা এখানে পোস্টের হেডলাইন লেখার অপশন পেলাম। তো দেখুন আমরা একটা আর্টিকেল কপি করে নিয়ে আসবো অনলাইন থেকে। এটা আর্টিকেলের হেডলাইন দিলাম, আর এখানে আর্টিকেলের যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা আমরা লিখবো। এখানে বর্ণনা আমরা দিলাম, জাস্ট কপি করে একটা বর্ণনা দিলাম। তো এখানে দেখুন এই যে অল ইন ওয়ান এসইও প্যাক, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার টাইটেল দিতে পারবেন। এখানে আপনার পোস্টের যে বর্ণনার যে হেডলাইনটা দিয়েছেন, এই হেডলাইন একটা টাইটেল, এটা কিন্তু আপনার বাইরে শো করবে না। এটা আপনি যখন আপনার পোস্টে ঢুকবেন, তো দেখুন আমরা যখন এই ওয়েবসাইটের পোস্টে ঢুকেছি, তো উপরে দেখুন এই যে এই সেকশনটাতে একটা টাইটেল দেখতে পাচ্ছি। তো আপনি এখানে যেই টাইটেল দেবেন সেটাই হবে আপনার সেই সাইটের টাইটেল। তো এটা যেহেতু মানি আর্নিং সম্পর্কে একটা পোস্ট আমরা কপি করে নিয়ে এসেছি, তো এখানে আমি আপনাদের কিন্তু দেখানোর জন্য একটা পোস্ট কপি করে নিয়ে আসলাম। মানি আর্নিং টাইটেল এখানে আমরা দিলাম। এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবেন, আপনার পোস্টের একটা বর্ণনা এখানে আপনি দিতে পারবেন। আমরা এখানে একটা বর্ণনা দিয়ে যাই যে দিস পোস্ট ইজ অ্যাবাউট মানি আর্নিং ফ্রম হোম অ্যান্ড অ্যাবাউট। এখানে একটা ছোটখাটো বর্ণনা দিবেন। তবে এই টাইটেল, এই বর্ণনাটা কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে ইম্পর্টেন্ট। এখানে আপনি আপনার এই যে পোস্টটা করলেন এটার যে কিওয়ার্ডগুলো সেটা দিবেন। তো কিওয়ার্ড যেহেতু মানি আর্নিং সম্পর্কিত, আমরা কিওয়ার্ডগুলো দিচ্ছি আমাদের ইচ্ছা মতো। মানি আর্নিং, অনলাইন আর্নিং, শুধু আর্নিং, এইভাবে আমরা বিভিন্ন কিওয়ার্ডগুলো দিলাম। তো এখানে রোবটস মেটা নন ইন্ডেক্স, এটা ঠিক আছে, এটাতে টিক দিবেন না, কারণ রোবট দিলে আপনার সাইটকে গুগল সাবমিট করবে না। বা এখানে দেখুন রোবটস মেটা নো ফলো, এই নো ফলোতে যদি আপনি ক্লিক দেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চেক দিস বক্স টু আস্ক সার্চ ইঞ্জিন নট টু ফলো লিঙ্কস। তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনার সাইটকে গুগল সাবমিট করবে না। আর উপরে যে অপশনটা আছে রোবটস মেটা ট্যাগ, এটাতে দিলে আপনার সার্চ ইঞ্জিন এই পেজটাকেই সে করবে না। আর যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনার এই লিঙ্কগুলোকে, যে লিঙ্কগুলো থাকবে সেগুলা গুগল দেখবে না, বা গুগলের কাছে আপনার সেই লিঙ্কগুলো ইন্ডেক্সড হবে না। তো এগুলো কোনো কিছু করার দরকার নেই, আপনি পোস্টটা পাবলিশ করে দেবেন। তো পোস্টটা পাবলিশ করলে আপনার এই অল ইন ওয়ান এসইও প্যাকটা কাজ করবে। তো দেখুন এটা ফ্রি সাইট হবে, আমাদের ক্যান নট এস্টাবলিশিং এ ডাটাবেস কানেকশন। তো যাই হোক, আমাদের ওই পোস্টটা আমরা এখান থেকে পাবলিশ করে যখন দিব, তখনই আমরা সরাসরি মানে এই অল ইন ওয়ান এসইও প্যাকের সুবিধাগুলো পাবো। তো আশা করি আপনাদের দেখানোটাই ছিল আমার মূল উদ্দেশ্য, অল ইন ওয়ান এসইও প্যাকটা কীভাবে কাজ করে। আপনি এই নতুন জিনিসটা হয়তো আপনারা জানতে পারলেন যে ওয়ার্ডপ্রেস অল ইন ওয়ান এসইও প্যাক, এই টুলবার দেওয়ার যে সুবিধা। তো ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় আজকের মতো আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।